এই যে আমরা এখন সুইমিং করব। সুন্দর বিকেল। আমাদের মেকআপ হচ্ছে ওয়াটারপ্রুফ, কিছুই হবে না। মেনু জেনে নিচ্ছি বুঝলাম। অসাধারণ। আর ওই যে সুইমিং পুল। আমরা এই যে কেরানীগঞ্জের কামালস অসিস রেস্টুরেন্টে চলে আসছি। আজকে আমাদের এখানে সুইমিং পুলে সুইমিং করব এবং রাতে ডিনার করব। আমাদের প্রায় 12-13 জনের একটা টিম এখানে চলে আসছি। আজকে আমরা দেখাবো কামাল অসিস রেস্টুরেন্টটি কেমন, এদের খাবার কেমন এবং সুইমিং পুল কেমন। ঢুকতেই কিন্তু একটা সুন্দর গেট, এটা গেট। আমরা ঢুকবো, এদিক দিয়েও সিদ্ধ উপরে ওঠা যায়। এখানে থাকার ব্যবস্থাও আছে, ডে লং ট্যুর চাইলেই ডে লং স্টে করা যায় এখানে। আর সাজানো গোছানো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। ছোট, খুব বেশি বড় রেস্টুরেন্ট না, কিন্তু সবই খুবই রুচিশীলভাবে সাজানো গোছানো। বিশেষ করে এই লোগোটা আমার খুব পছন্দের, কামালস অসিস, মানে সাথে একটা রেস্টুরেন্টের যে চামচের দৃশ্য দেওয়া আছে এবং সুন্দর। তোমার কই ঢুকেই কিন্তু একটা রেস্টুরেন্ট, খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়। আমরা মাত্র 4 জন এখন চলে আসছি, আরও 8-10 জন চলে আসবে একটু পরে। আজকে এখানে সুইমিং পুলে সুইমিং করবো এবং রাতে খাবার খাবো। আর কামাল অসিস রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই কামাল অসিস রেস্টুরেন্টটা খুব বেশি বড় না হলেও খুবই সুন্দর এবং পরিশীলিত, রুচিশীল ডিজাইন করা। এছাড়াও প্রকৃতির ছোঁয়া কিন্তু আছে এখানে। বিশেষ করে দেখেন চেয়ারগুলো একটা পানির ভিতরে সুন্দর করে সাজানো। চাইলে আপনি এখানে বসে সময় কাটাতে পারবেন। সুন্দর সুন্দর গাছ। এই আমরা সুইমিং পুল দিয়ে যাচ্ছি। খাবার সার্ভ করার জায়গাও আছে, চাইলে এখান থেকে খাবার নেওয়া যাবে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সময় কাটানো যাবে, চাইলে বসে বসে আড্ডা দেওয়া যাবে। অত্যধিক নির্জনের কারণে আসলে কথা বলা যাচ্ছে না। মাছ আছে কিন্তু মাছ। সুন্দর ডিজাইন, সিনসাম ছোট্ট একটি জায়গা। আমরা রাতে খাওয়ার পরে বলতে পারবো খাবারটা কেমন। আপনাদের এখানে নাইট স্টে হয় না তো? ডে লং হয় অনেকক্ষণ। আমাদের আগে আসতে বলছে কেন? ওই যে মিজুমার জন্য সারপ্রাইজ প্ল্যান করবো, তাই জন্য সারপ্রাইজ করে আমাদের পাঠিয়ে দিল আগে। হ্যাঁ, কোন ধরনের সব কিছুর মধ্যেই কিন্তু একটা সৌন্দর্য আছে, মানে খুবই সুন্দর। আয়না সাজানোটা কিন্তু অসাধারণ। এইদিকে অসনগুলোর একটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অবশ্যই খাওয়া যায়, উপরেও খাওয়া যায়, তাই না? আপনাদের উপরেও খাওয়া যায় তো? উপরে আগে ছিল, এখন নেই। এখন কেউ রুম করে দিয়েছেন এটা? কনফারেন্স হয়, এখন কনফারেন্স দিবে। রিয়েল প্রোগ্রাম
না 15 জন বিভক্তর জন্য না পিচ্ছি বাদ 14 জন পিচ্ছি বাদে 14 কয়জন? আমরা 15 জন 14.5 জন আর কি। 14.5 জন। 14.5 জন মেনু কি? মেনু যেটা নিচ্ছি বুঝলাম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই 2 পিস আর ভেজিটেবলস নেই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই 2 পিস আর ভেজিটেবলস কি কর এটা নিমু নাকি এটা নিমু দেখেন এই যে ফ্রাইড রাইস আচ্ছা গ্রেভি এটা কি শুকনা? দুটা ফ্রাইড চিকেন একটা ভেজিটেবল আছে গ্রেভি আর এটার মধ্যে হলো একটা ফ্রাইড চিকেন একটা প্রন রেড কারি আর চিকেন চিলি অনিয়ন না এটাই না সমস্যা নেই। এটা এটা কি ক্র্যাব না স্পাইসি এই যে স্পাইসি চিকেন কারি একটা নিবা একটা ভেজিটেবল নিবা একটা রাইস নিবা আর ফ্রাইড চিকেন পার হেড একটা করে হিসাব করে নিবা মশলা চিকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা চিকেন আপা আসসালামু আলাইকুম। এই এটা কিসের ব্রকার মুসলিম ব্রকার এটা কি সমস্যা নাই তো রে বাবা এইভাবে লাগবে কি বা এইটা ভালো আছো? এই যে আমাদের আপা, সুন্দর লাগছে তাকে, অলওয়েজ স্মার্ট, এভারগ্রিন। এটা হচ্ছে আমার বাবা। তোমরা দল ধরে একটু বাইরে আসো, একটা শট নিয়ে নিয়ে রাখছে। কি হয়েছে কি ঝাঁকাঠি কেন? আমরা মানুষ থেকে ভাইয়া বলতেছে, ভাইয়ের কুতুকুতি নাই, তার পা ধরছি, সে হলে গেলে লাভ দিয়ে দিয়ে বারবার ছেড়ে দিতেছে। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার সময় এমন আলো জ্বলছে, এই রিসোর্টটা আরো সুন্দর চেহারায় দাঁড়িয়ে যাচ্ছে এবং এখানে যখন সন্ধ্যার পরে একটু লাইট দেওয়া হয় তখন আরো সুন্দর লাগে। আমি একবার এসেছিলাম এখানে সন্ধ্যার দিকেই, খুব ভালো লাগছিল আর কি। সবাই যে কামাল অফিস রেস্টুরেন্টে আসছে, খাবে গোসল করবে। আপা কি নামবেন না তো? নামবো ভাইয়া। আপনাদের মেকআপ করে আসেন কেন? আমি আমাদের সব সময় আমাদের ওয়াটার এই যে এখানে ফিশ আছে, সুন্দর কালার ফিশগুলো। ভাইয়া আমাদের মেকআপ হচ্ছে ওয়াটারপ্রুফ, কিছুই হবে না। আমি তো বলছি, নামবো ভাইয়া আমরা। আমি এখন ওখানে বসবো, একটা পিক তুলবো। না জায়গাটা কিন্তু সুন্দর, হ্যাঁ ছোট। রেস্টুরেন্টটা সুন্দর, ছোট, তবে চপর চপর খুবই গুছানো, তাই না? রুচিশীল একটা ই করা আছে। সবাই আনছে? আনতেছে সবাই। ওই যে 10 টিকে জিজ্ঞেস করে কেমন লাগছে? ভালো, আমি কি? এই গরমের বুঝছেন তা আমি ইচ্ছা করাই মানে নামবো না, আমার ঠান্ডা ভাই ভালো লাগে না। হ্যাঁ করবে, আমি করবো না, সবাই 2000 টাকা দাও। আসে তুমি সুইং করবা, দাও 500 দাও। টাকা আগে দিয়ে দিতে বলছে, খাই সুইং একটা। কখন থেকে টাইম, কখন থেকে? না আগে টাইম। আইয়ান তুমি সুমি আর আমি তো কথা করবো না। জান্নাত হ্যাঁ সুমি আর আইয়ান আয়শা আয়শা কোনো টাকা নাই, 30,000 টাকা দাও। আচ্ছা আশা করি এখন থেকে তো দাম দিচ্ছেন না, টিকিটের টাকাটা আগে দিয়ে দিতে হবে। না দিব আমরা। আয়শা কোনো নামানো টাকা না দাও বলে দিন। ধরো তো, এই আমারটা কি ধরো তো? আয়শা কই আয়শা? এই আমি মধু। আয়শা কই? 500 টাকা করে সুইমিং এর জন্য শুধু দেওয়া লাগে। মানে আগে গ্রামগঞ্জে নদীতে পুকুরেতে ফ্রিতে গোসল করতাম, আবার মাছ ধরতাম, মানে গোসলও করতাম, কিছু নিয়েও আসতাম। আর এখানে এই সুইমিংয়ে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টা সময় দেয়, 500 টাকা করে দিয়ে সাঁতার কাটতে হবে আর কি। মানে কি একটা অবস্থা। আপা আগে পুকুরে নদীতে আমরা গোসলও করতাম, মাছও ধরে নিয়ে আসতাম, আর এখানে এইটুকু জায়গার মধ্যে গোসল করতে টাকাও দেওয়া লাগবে, আবার মাছও পাবো না, মাছও পাবো না। কিচ্ছু পাবো না। আর কি করব? আমরা হলাম এখন সময়ের কাছে বাধা। আপনি এটা সহ কেন কাউন্ট করবেন? কাকে সহ? এই না আমরা ওকে লাগবে দিচ্ছি না, আপনাকে বললাম যে এটা দিচ্ছি না, কারণ এখন কয়জন আছে? আমি তো একজনই আছে, আর সবার টাকা দিচ্ছি। আচ্ছা খাবার আইটেমটা একটু বলবেন, আমি একটু রিপিট আবার করি। বলবো? আমি যদি পরে আমরা, হ্যাঁ স্পাইসি চিকেন কারি 4টা, চিকেন ফ্রাইড রাইস 1:3 4টা, চিকেন ভেজিটেবল 1:3 4টা, আর এই যে বিবিকিউ উইং 4টা, বিবিকিউ উইং হ্যাঁ 4টা। হ্যাঁ এটা 1:5 না খারাপ মতে, মানে 6 পিস থাকবে রাইট? 6 রাত কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত ক্লোজ করুন। আমি কখন দিছিলাম? আচ্ছা, সুইমিং পুল রাত 9টা পর্যন্ত ওপেন থাকে, কাজে আমরা এখনই নেমে যাব, বেশি সময় করলে পরে আবার টাইম মিলবে না।
আমরা 500 টাকা করে দিয়েছি একজন সুইমিং করার জন্য। কমপ্লিট করা নাই, পরীক্ষা 26 তারিখ থেকে কিছু পারি না। তাও তো ভালো, 26 তারিখের পরীক্ষা, তুমি এখন এখানে আসছো। ওনারা ছবি তুলবে, তার মহাযজ্ঞ চলছে। আমরা এই যে কামাল অফিস রেস্টুরেন্টে এসেছি। আমাদের এই বোনের আজকে জন্মদিন, ওনার জন্মদিন আজ, জন্মদিন উপলক্ষে ওনারা ট্রিট দিচ্ছে। দেখে দেখে আরে উমার যাবো। ওই যে মেজর ফোন দিয়ে ছবি তোলা, ভাইয়ের ছবি সুন্দর ফ্রেম। এই চার্জ দিব কোথায়? রিয়া কোথায়? এটা ওখানে ঢুকে আসো। মানি ব্যাগ পুরি ইয়ার তো আমি পানি দিয়ে স্যার ইয়ার নাম সে পানি কেন নাম সে এই আসো আসো, ড্রেস চেঞ্জ করবো। এই যে আমরা এখন সুইমিং করবো, সুন্দর বিকেল। কি সমস্যা তোমাদের? অনেক সমস্যা কি? আসি এদিকে আসো। কামাল অফিস রেস্টুরেন্ট থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা এখন সুইমিং করছি, সন্ধ্যার সময় সুইমিং করতে অনেক ভালো লাগছে। আর ওই যে আমার গিন্নি কিন্তু সুইমিং করবে না, উনি আমাদের সব কাপড় চোপড় চশমা ঘড়ি সব রেখে দিয়েছে। দাঁড়া দাঁড়া, হাফ প্যান্ট পরে নিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? সম্মান নামে না, চলে যাচ্ছে। বাবাটা আসবে, আসবে নামবে। আচ্ছা, আমরা তো এই যে এই যে আয়শা, দেখো আমাদের টাকা দেখো, এই যে আমাদের টাকা দেখো বাবা। আরে মা মাদু, এগুলো তো আগে বসো, এখানে বসো, আমাকে বসো, আমি বসো বসো বসো। কানের মধ্যে গিয়ে দিতে হয় পানি, একটু কানে আগে পানি দেওয়া লাগবে। এই ওকে কানের মধ্যে পানি ঢুকবে কেন? ওর সাথে এরকম করো তুমি? ও এই একদম কাঁধে নিয়ে যাচ্ছে, সাথে জানে না। ডুববো না, তারা যাবো, ডুববো না, পানি ঢিল দেবো, ঢিল দেবো। এই যে আমাদের ছোট্ট সোনামণি, দাও দাও দাও, সাঁতার দাও, সাঁতার দাও, দাও দাও সাঁতার দাও। তুমি আরেকবার না মাদু কই, মাদু? 1 2 3। আমি, তুমি আগে তারপরেও সে আগে উঠবে, তুমি আগে, তারপরেও সে আগে উঠছে, পরে যাই।
ও মা কি আরাম লাগে পানি থাকলে। মাদু পা ধাপ্পারা অভ্যাস করো, এটা ধরে ধরে সাঁতার শেখো। এই ভিতর দিয়ে কেন এইভাবেই ধরে ধরে সাঁতার শেখো জানা মাদু আরে এইটা আস্তে ট্রাই করো। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সুইমিং পুলের। এই সুন্দর দেখা যায়, আসলে দিনের বেলা হলে আরো ভালো হইতো। এই যে সবাই আমাদের লোকজন গোসল করছে। এই সুন্দর পরিবেশে আমরা সুইম করছি কেরানীগঞ্জের কামাল অসিস রেস্টুরেন্টে। আজকে যোজনাটা আরো সুন্দর জন্মটাকে আজকে পৃথিবী তোমার মনে থাকা আগামী এখন ফুটবল খেলা হবে। এখন ফুটবল খেলা হবে, আমরা ফুটবল খেলবো এখন ফুটবল। আমার 14 বড় বোন আছে, আমার ভাগ্নি আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, আমার ভাতিজা আছে, ভাতিজি আছে, সবাই আমরা একসাথে এনজয় করছি, জাস্ট এটাই। সুইমিং করছেন তো না? সুইমিং করলাম আমরা, এখন আমরা ছোটখাটো একটা পার্টির আয়োজন। ভালোই, পুলটা খারাপ ভালোই। ভালো। আমাদের সুইমিং শেষ, এখন আমরা ওই খাবার দাবারের জন্য অপেক্ষা করছি এবং আমাদের যে বোন যার জন্মদিন উপলক্ষে এই ট্রিটটা দিচ্ছে আর বিষয়ে কেক যে বিভিন্ন কিছু একটু রেডি করা হচ্ছে, সে জানে না, তাকে সারপ্রাইজ দেওয়া হবে। তোমাদের সুইমিং শেষ, কেমন লাগলো তোমাদের? খুবই মজা, বাহ, গরমের মধ্যে সুইমিং করে ভালোই লাগলো। আমার অনেক ভালো লাগছে। এখন একটু একটু ফেসের মধ্যে একটু আর্ট করতেছি, জাস্ট টু লুক বিউটিফুল। আমরা এখন ডিনারের জন্য অপেক্ষা করছি। আর এই যে সুন্দর গাছগুলোতে লাইটিং করে আরো দৃশ্যটা সুন্দর হয়েছে। ও এরকম দেখেই তো নাই। এই দারুণ একটা চাপ তৈরি করা আছে এখানে, দারুণ, মানে এটা সুন্দর। উপরের দিকে যাব, এটা তো উপরের দিকে কনফারেন্সের ব্যবস্থা করা আছে, চাইলে এই কনফারেন্স রুম হিসেবে ভাড়া নেওয়া যায়। সুন্দর করে সাজানো, কিন্তু লাইটিংটাও ভালো। কামালস অফিস রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুলের ছোট হলেও দেখতে ভালো, সুন্দর, সিমসাম। আমরা একটু সিঁড়ি দিয়ে উঠে দেখি।
এই যে এখানে একটা বাইরের এই গেট দিয়ে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখানে কনফারেন্সের ব্যবস্থা করা যায়। এই যে আমরা উপর থেকে এখন দেখব এবং ভিউ কিন্তু অসাধারণ ভিউ, এবং সন্ধ্যার আগ দিয়ে আসলে যেটা হয় ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। এবং এই ডিজাইনটাও কিন্তু সুন্দর করে করা, লাইটিংয়ের জন্য আরও সুন্দর হয়েছে এখন। আর ওইদিকে থাকার ব্যবস্থা আছে, এটা ডে লংয়ের জন্য মূলত আপনার দিনের বেলা আসলে রুম নিতে পারবেন, আর রাতে থাকার ব্যবস্থা নাই। আমরা এখন এই যে সিঁড়ির উপরে উঠছি, এটার ভিতরে চাইলেই কনফারেন্সের জন্য পুরো হল রুমের মতো ভাড়া নেওয়া যায়। আর এইখান থেকে পুরো ভিউটা দেখেন কি অসাধারণ, দারুণ। এইখানে একটা চাপ তৈরি করা আছে, একদম সুন্দর লাগছে চাপটা, মানে ক্যামেরায় যতটা ভালো দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়ে আরও সুন্দর লাগে, কারণ লাইটিংটা খুব দারুণভাবে করা আছে। আমরা এটার ছাদে উঠে যাচ্ছি। ছাদেও কিন্তু গাছ দিয়ে একটা মানে বাগানের মতো করা, চাইলে এখানে একটু বসে সময় কাটানো যায়। আমরা একটু অন্ধকার যদিও ছাদে, তারপরে আমি একটু দেখাই, চাঁদটা দেখানোর জন্য উপরে উঠে আসলাম। যদিও আমরা আজকে আসলে সবাই মিলে উপরে উঠি নাই। অসাধারণ। আর ওই যে সুইমিং পুল, এখানে চাঁদ বানানো আছে, মানে আপনি যে কোনো জায়গা থেকেই এই মানে এটা কি রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুল হলেও রিসোর্টের মতো করে করা, এবং ঢাকার মধ্যে একটা সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট। আর এইটা এখানে ভাড়ার বিষয়গুলো আসলে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ওনাদের ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। সুন্দর দেখতে। বামনছুর দেওয়ানবাড়ি রোড, এটা আমরা কোলামুড়া ঘাট হয়ে আসছি, ওখানে যে কোনো রিক্সাকে জিজ্ঞাসা করলেই তারা চেনে। কামালস রেস্টুরেন্ট অ্যান্ড কামালস অসিস রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুল। আর এদের লোগোটা কিন্তু সুন্দর, খুবই সুন্দর, মানে প্রতিটা জায়গায় ছবি তোলার জন্য দুর্দান্ত একটা জায়গা। আর এই ইটের এখানে যেভাবে দেওয়াল করে দিয়েছে দেখেন, আর্টিস্টিক। ঢাকার মধ্যে একটু সময় কাটানোর জন্য, একটু বিশ্রামের জন্য বা আনন্দ করার জন্য একই সাথে সুইমিংয়ের ব্যবস্থা আছে এবং খাবারের ব্যবস্থা আছে। কাজেই কামালস অসিস রেস্টুরেন্ট সুইমিং পুলে আপনারাও আসতে পারেন। আমরা ঘুরে গেলাম, আমরা এখন খাবো, খেয়ে খাবারের মান সম্পর্কেও কিছুটা ধারণা দেবো আপনাদেরকে। এই যে এখানে নাইট কুইন ফুল আছে, এইটা আমাদের বার্থডে গার্ল সুইম শেষ করে এখন চলে আসছেন, ওনার জন্যই আমরা খাবার খেতে পারছি না। থ্যাংক ইউ। আসো আসো আসো, হ্যাপি বার্থডে। আমাদের এই আয়োজন বার্থডে গার্লের জন্য। এত বড় সারপ্রাইজ। হবে এই বার্থডে এই যে টেবিলে খাবার দেওয়া হয়েছে, এখন সবাই খাচ্ছে, আমিও খাবো। আপনাদেরকে কামালস অসিস রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুল ঘুরিয়ে দেখালাম, সুন্দর একটি জায়গা। আমরা এখন খাবো। আমার জন্য একটা চেয়ার রেখে দিও তোমরা। আপনার চেয়ার বাইরে রাখছি আমরা। চেয়ার নেই।
এখানে বসো বাচ্চাদের একটু দরকার তারপর ভাইয়া এই ঝালতি বড় রাখো ওটি মাথা করতে দেবো আপা সুইমিং দারুণ দারুণ, বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পাবে এটা দেখলে। ক্যামেরায় খুব ভালো বোঝা যাবে না, এখানে ফুল, প্রজাপতি, তারপর বিভিন্ন প্রাণীর দৃশ্য ধারণ করছে, যে প্রজাপতি। আর ওনারা খেয়ে শেষ করছে, যে জন্য খাবারের কথা বলতে গেলে বলতে হয় খাবার ভালো, প্রাইস অনুযায়ী খাবার যথেষ্ট ভালো। এবং এই দিকে হিসেব করলে আমি মনে করি অনেকই ভালো খাবার এটা। বাচ্চারা আশঙ্কা হবেন না মনে হচ্ছে। আমরা ভালো সময় কাটালাম এবং খাবার নিয়েও আমাদের কোনো সমস্যা নেই, খাবার যথেষ্ট ভালো। এবং সবাই খেয়ে পেটে করে শেষ করে দিয়েছেন। জি ভাই। কেক খান আপনি? হ্যাঁ ভাই। নানুরা দিলে তো নানু করবো আমার মনে হয় সুন্দর জলপতি এই যে এখন কেক কাটা হবে জন্মদিনের, কিন্তু কততম জন্মদিন এটা বলা যাবে না। এই সবাইকে জন্মদিনের কেক খাওয়ানো হচ্ছে, এখন আপাকে কেক খাওয়া হচ্ছে। খাওয়ানো হবে ভাই বিদ্যুৎ ভাই একটু নেন না ভাব খেয়ে দিত আসসালামু আলাইকুম। সব খাবো না এই তোমরা সবাই হা করো, এই সবাই খাওয়া যাবে, এই হা করো সবাই। সবাইকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে আমাদের আজকের এই সুন্দর সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি তো আমার ভাইয়ের সুন্দরতে খারাপ খান নাই, ঠিক আছে?